হ্যালো বস, হ্যালো। তো কেমন আছো তোমরা বলো? তো বস, আজকে আমি বাড়ি যাচ্ছিলাম, আমার হঠাৎ করে মনে হলো চলো মানিকতলায় নেমে একটু তমলুক কোচ চত্বরটা ঘুরে আসি। তমলুকে এত জায়গায় ঘুরেছি, কোনোদিন কোচ চত্বরটা ঘুরে দেখা হয়নি। তাই আজকে মনে হলো চলো কোচ চত্বরটা ঘুরে দেখি। আর এখানে এসে দেখতে পাচ্ছি এখানে একটা কিছু একটা অনুষ্ঠান হচ্ছে। এই তমলুক কোর ১২৫তম বর্ষে পড়েছে, আর সেটাকেই উদযাপন করা হচ্ছে। এখানে আসার পথে যেভাবে লাইটিং লাগানো হয়েছে দেখলাম, মনে হচ্ছে একটা বিয়ে বাড়ি হচ্ছে। তো তমলুক কোচ চত্বরে তো আমি কোনোদিন আসিনি, তাই আজকে প্রথম। তাই দেখে মনে হলো হয়তো কোনো বিয়ে বাড়িতে চলে এসেছি বা এরকম একটা কোনো কিছু মনে হচ্ছিল। আর এই সামনে দেখো যেভাবে লাইটিং লাগানো হয়েছে, এটা কি মনে হচ্ছে কোনো বর্ষবর্তী উদযাপন হচ্ছে। তো পুরো মনে হচ্ছে যেমন বিয়ে বাড়ি হচ্ছে। দেখুন বিয়ে বাড়ি যেরকম লাইটিং টাইটিং লাগানো হয়, ঠিক সেভাবেই লাইটিং টাইটিং লাগানো হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা সামনে। আর এই হচ্ছে তমলুক কোর্ট, সামনেই তোমরা দেখতে পাচ্ছ তমলুক কোর্ট। এই তমলুক কোর্টের বিশিষ্ট কিছু উকিল, জজ, ব্যারিস্টার সবাই মিলে কিছু বক্তব্য রাখছে। তো চলো তাদের ছোট্ট বক্তব্য আমি তোমাদেরকে শোনাই। জজদের বুঝাই এবং আমরা মক্কেলের হয়ে রায় পাই, বিপক্ষেও যেতে পারি, কিন্তু আমাদের এই তমলুক বাদ থেকে, সিভিল বাদ থেকে প্রথম আইনসভায় গিয়েছিলেন ঋষিকেশ ত্রিপাঠী মহাশয়, অনেকে হয়তো জানা নেই, তিনি প্রয়াত। তারপরে গিয়েছেন আমাদের জগন্নাথ বাবু, অজয় মালাকার বাবু, তারপর জগন্নাথ বাবু, তারপর অশোক বাবু। এই জন্য আমরা গর্বিত, আমাদের বাদ থেকেই, আমাদের এই কোর্ট চত্বর থেকেই এতজন গিয়েছেন এবং তারা আইন তৈরি করেছেন। সেই আইনটাকে আমরা ব্যাখ্যা করে লার্নেড কোর্টের সামনে পরিবেশন করেছি। তাতে আমাদের মক্কেল কেউ জিতেছে, কেউ হেরেছে। এবার একটা কথা বলি, আজকে যে এতজন একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, তার জন্য ডিস্ট্রিক্ট বারের যে কর্মকর্তাগণ 13 জন আছেন, তাদের সবাইকে আমি খুব ধন্যবাদ জানাই, তাদের প্রশংসা করি। তাদের অত্যন্ত পরিশ্রমের ফলে এই জিনিসটা হয়েছে এবং মাননীয় চিফ জাস্টিস বলে গেছেন সারা বছর ধরে এটা পালন করতে হবে। রঘুবাবু একটু আগে বলে গেছেন কি কি করতে হবে। আমি বলছি আমাদের কমপক্ষে একটা দিন, এই 1 বছরের মধ্যে আর একটা দিন আমরা এইটাকে সুন্দরভাবে উদযাপন করব এবং সেইটা আমাদের বছরের সমাপ্তি দিবস হবে। সেটা আপনারা সবাই ঠিক করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। সবাইকে ধন্যবাদ। নমস্কার। আজকে আপনারা একটা বিশেষ দিনে উপস্থিত হয়েছে, এটা গুরুত্বপূর্ণ। এই দিনটা একটা স্মরণ আমাদের কাছে, স্মরণে এই কারণে 125তম থেকে আরো গুরুত্বপূর্ণ, আমরা একসঙ্গে সমবেত হয়েছি এবং সকলকে মিলে মিশে একটা ভালোবাসার স্থান তৈরি করছে। লাভ ইজ দি হেভেন্স বেস্টিং। ভগবান বলেছেন যে আমাদের মধ্যে ভালোবাসাই শ্রেষ্ঠ, ভালোবাসার মধ্যে মিলন স্থান তৈরি হয়। আমরা এই যে মিলন স্থানের আমাদের বাট তৈরি করেছে, এটা প্রশংসা কোনো তুলনা নেই। প্রশংসা করলে ছোট, সেই জন্য আমি বলছি এইটা অব্যাহত থাক, আমরা যেমন মিলেমিশে থাকতে পারি। আজকে তো আমি ভিডিও করতে আসিনি, মনে হলো চলো একটু তমলুক কোচ চত্বরটা ঘুরে দেখে যাই, সেভাবেই প্ল্যান করে এসেছিলাম। কিন্তু এখানে যেভাবে অনুষ্ঠান হচ্ছে দেখলাম, তাই প্রথম থেকে আমি লাইটিং টাইটিং দেখে একটু ভিডিও করে নিলাম। তো চলো তোমাদেরকে, যেহেতু এসেছি তমলুক কোচ চত্বরে আর এইভাবে অনুষ্ঠান হচ্ছে, তাই তোমাদেরকে তমলুক কোচ চত্বরটা একবার দেখিয়ে নেই বাইরে থেকে। তো জানি না এখানে ভিডিও করা অ্যালাউ আছে কি না। যতদূর দেখে মনে হচ্ছে এটাই হচ্ছে তমলুকের যে মেন কোর্ট, যেখানে সমস্ত আসামিদের বিচার হয়, এটাই মনে হচ্ছে। তো জানি না আমি ঠিক দেখাচ্ছি কি না, কারণ কোনোদিন তমলুক কোর্টে আসিনি। এখানেই কোর্ট আছে বলে জানি, কিন্তু তমলুক কোর্টে কোনখানে বিচার হয়, কোনখানে জজ ব্যারিস্টারদের থাকার জায়গা, সেসব কিছুই জানি না। তাই এখানে অনুষ্ঠান হচ্ছে দেখে মনে হলো এটাই হয়তো কোর্ট চত্বর হবে, সেভাবেই দেখাচ্ছি। যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবে। আর কোনটা কোর্ট চত্বর একটু আমাকে যদি মেনশন করো, বা কোথায় কি রয়েছে সেটা যদি জানার সুযোগ করে দাও,
তাহলে হয়তো আমি আরও ভালোভাবে পরবর্তীকালে ভিডিও বানাতে পারবো। তো বস এই ভিডিওটা প্রায় প্রায় 15-20 দিন বা 1 মাসের মতো হয়ে যাবে ভিডিওটা করেছিলাম। তো এতদিন ছাড়ার সময় হয়নি বা সুযোগ হয়নি, তাই আজকে তোমাদেরকে ভিডিওটা ছাড়লাম, তাই আজকে তোমাদেরকে ভিডিওটা দেখালাম। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো চলো আজকের মতো এখানে পর্যন্ত, দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সঙ্গে।